হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SKB07 ব্লগ। আসসালামু আলাইকুম। তো গাইস, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন হয়ে গেল প্রায় ভিডিও বানানো হয়নি, তো আবার চ্যানেলটাকে কন্টিনিউ বানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি দুজন মিলে একটুখানি শ্রীরামপুর। আমাদের বিড়ালে খাবার আনার ছিল, তো আমি একাই আনতে যাবো ভেবেছিলাম, কিন্তু বলছিল আমি যাব। তো তাই আমি দুপুরে আর যাইনি, বাড়ি চলে গেলাম, গিয়ে ওকে নিয়ে যাচ্ছি শ্রীরামপুর। একটুখানি শ্রীরামপুর ঘুরেও নেব, ওখানে একদিন নিয়েও যাওয়া হয় না ঘুরতে। তো গাইস চলো, সাথে থাকো, ভিডিওটা দেখো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম, হালকা হালকা পানিও হচ্ছিল, পানিটা প্রায় থেমে গেছে। তারপর আমরা বেরোলাম, প্রায় পৌঁছেই গেছি শ্রীরামপুরের কাছাকাছি, শ্রীরামপুরের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো ফার্স্ট আমরা খাবারের দোকানটায় গেলাম, দেখলাম বিয়ালে খাবারের যে দোকানটা নিয়ে ক্যাট ফুডটা, সে দোকানটা বন্ধ। তার জন্য আমরা চলে গেলাম শ্রীরামপুর কোর্টের ওই দিকটায়। ভেবেছিলাম একটুখানি বসবো গঙ্গাধারটায়, বসে তারপরে ফিরে পড়বো বাড়ির দিকে বিয়ালে খাবারটা নিয়ে। কিন্তু গাইস, আমরা গিয়ে দেখলাম গঙ্গার ঘাটটায় অনেক ভিড়, অনেক সবাই বসে আছে, জায়গা নেই বসার। তো তার জন্য আমরা বসলাম না, সাইড দিয়ে ঘুরে চলে এলাম। এটা যাওয়ার সময় স্টেশনের নিচে দিয়ে যাচ্ছিলাম, এখানটা অনেকটা জামই ছিল, বেশিরভাগ টাইম জামই থাকে। ভাবছিলাম যে ফের যদি পানিটা চলে আসে তাহলে ফের কোথায় দাঁড়াবো, তো এটাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম, কিন্তু পানিটা আর আসেনি। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো ফাইনালি আমরা এসে গেছি শ্রীরামপুরে এই দিকটাতে। ভিউটা দেখো গাইস, আকাশে কত সুন্দর মেঘটা দেখাচ্ছিল। তো ওখানে বসার জায়গা ছিল না বলে আমরা সোজা ওখান দিয়ে চলে এলাম শ্রীরামপুর আর্টস মাঠে। এখানে এসে বাইকটা আমি আগে রেখে দিলাম, দিয়ে যে কাকাটার কাছে যে ফুচকাটা খাই, ও খুব পছন্দ করে এই কাকাটা ফুচকা খেতে। তো আমিও খাই মাঝে মাঝে, আমাকেও ভালোই লাগে, ভালো বানায়। তো চলে এলাম, প্রথমেই এসে কাকাটা দেখছি আলু মাখছিল, প্রথম মানে ফুচকাটা বিক্রি করবে এবার। তো সেই সময়তেই আমরা চলে গেছি। তো প্রথম ফুচকাটা খেলে কি টেস্টটা একটু আলাদা লাগে, তো তাই আমরা এটা আর মিস করিনি বা এরকমও ভাবিনি যে ঘুরে এসে খাবো। তো প্রথমে যেহেতু ছিল, দুজন মিলে দাঁড়িয়ে পড়লাম পাতা নিয়ে আর খেতে চালু করে দিলাম। তো গাইস ফাইনালি ফুচকা খাওয়া হয়ে গেছে। ও আমাকে বলছিল যে খাইয়ে দেবে তুমি, আমি না, তুমি তোমারটা খাও, আমি আমারটা খাই বলে। তারপর এখান দিয়ে গাইস সোজা আমরা বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার পর একটু বাইরের দিকে। ভেবেছিলাম এক জায়গায় ঘুগনি বিক্রি করে, ঘুগনিটা খাবো, কিন্তু গিয়ে দেখি গাইস ঘুগনিওয়ালা নেই, মানে এখনই বসেও নেই, কি খুলবে না জানা নেই, হয়তো খুলবে না, এরকমও কিছু হতে পারে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম আমি যে তুমি আইসক্রিম খাবে, ও আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে এই মিষ্টির দোকানের। তো বলল, বেশিরভাগ মাঝে মাঝে না বলে, এবারে কি মন গেছে আর অনেকদিন আসেনি হয়তো, ওর জন্য বললো যে খাবো। আমি ঠিক আছে তাহলে নাও বলে একটা আইসক্রিম নিলাম, নিয়ে আমি একটুখানি খেলাম, বাকিটা ওই খেলো। তো গাইস আইসক্রিমটা খুব টেস্টি খেতে হয়, এই যে জিনিসটা দিল উপরে, এটা আরও বেশি ভালো লাগে খেতে। তো এখানে আইসক্রিমটা খাওয়ার পর আমরা চলে গেলাম ঘুগনির দোকানে, ওই দিকটাতে একটু হেঁটে হেঁটে। তো গাইস গিয়ে দেখি একটুখানি যাওয়ার পর ঘুগনির দোকানটা বন্ধ। আমরা ভেবে নিলাম যে আজকে খুলবে না, তাহলে আর গিয়ে লাভ নেই। তো ওখান দিয়ে ফের ব্যাঁকে চলে এলাম আমরা, যেখানে আমার গাড়িটা রাখা ছিল, গাড়িটার দিকে, গাড়িটা নেবো বলে। তো গাইস অনেকটা ঘোরা হয়ে গেছে, ফাইনালি এদিক ওদিকে ঘুরলাম একটুখানি। ভেবেছিলাম সোনালি আর মায়ের জন্য কিছু পাপড়ি চাট বা কিছু নিয়ে যাব, তো তাদের জন্য আমরা গেছিলাম ওই দিকটাতে, একটা কাকার কাছ দিয়ে নেওয়া হয়। কিন্তু গিয়ে দেখলাম কাকাটা এই মানে খালি সব রেডি করছে, তাই অনেক লেট হবে বলে আর নিলাম না, চলে এলাম বাড়ির দিকে। তো গাইস সবই হয়েছিল আজকে ঘোরার পথে আমাদের, ওর ফুচকাও খাওয়া হলো, আইসক্রিমও খাওয়া হলো, ঘোরাও হলো। কিন্তু যেই কারণে যাওয়ার হয়েছিল বিড়ালে ক্যাট ফুড নেওয়ার জন্য, কিন্তু ক্যাট ফুডই নেওয়া হয় না। যাবার সময়তেও দেখলাম দোকানটা বন্ধ, আর আসার সময়তেও দেখলাম দোকানটা বন্ধ, তাই আবার ফিরে চলে এলাম। ফের ভাবলাম পরের দিন যখন আমি আসবো, এমনি দরকার আছে শ্রীরামপুরে একটু, সেদিনকে নিয়ে নেবো, এটা ভেবেই চলে এলাম। তো গাইস আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দাও। অনেক দিন যেহেতু ভিডিও ছাড়া হয় না, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও।
তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো থেকো সবাই, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।